রাজনীতিতে কোনো কিছুই কি কাকতালীয়, নাকি পর্দার আড়ালে লেখা হয় চুরির চিত্রনাট্য? পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পরপরই এমন কিছু ঘটনা ঘটছে যা গণতান্ত্রিক কাঠামোকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খোদ লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই পরিস্থিতিকে তুলনা করেছেন চোর বাজারের সাথে। অভিযোগ উঠেছে যারা ভোটের মাঠে নিরপেক্ষ আম্পায়ার ছিলেন তারাই আজ বিজেপির বড় আমলা। বিতর্কের মূলে রয়েছেন দুই হেভিওয়েট আমলা, মনোজ কুমার আগরওয়াল, যিনি পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা বা সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে বানানো হয়েছে রাজ্যের নতুন মুখ্য সচিব। আর দ্বিতীয়জন হলেন সুব্রত গুপ্ত, যিনি নির্বাচন কমিশনের বিশেষ রোল পর্যবেক্ষক ছিলেন। তাকে করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা। প্রশ্ন উঠছে, যে অফিসারদের দায়িত্ব ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, সরকার গঠনের কয়েক ঘন্টার মধ্যেই তারা কিভাবে বিজেপির এত আপন হয়ে উঠলেন? নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছিল যে বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সেই সময় অনেকেই একে রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন সেই সমীকরণ মেলালে শিউরে উঠতে হয়। অভিযোগ উঠেছে প্রায় ২৭ লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তুলেছেন, যারা এই তালিকা তদারকি করলেন তাদেরই কেন শীর্ষ পদে পুরস্কৃত করা হলো? তবে কি ২০২৬-এর নির্বাচন স্রেফ একটি সাজানো ম্যাচ ছিল? কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়োগকে বলছেন নির্লজ্জ যোগসাজশ। রাহুল গান্ধীর ভাষায়, বিজেপি ইসির চোরবাজারে যত বড় চুরি তত বড় পুরস্কার। বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, আমলাতন্ত্রের এই রদবদল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সেই কর্মকর্তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ যারা নির্বাচনের সময় বিজেপির পথ প্রশস্ত করতে পর্দার আড়ালে কোলকাঠি নেড়েছেন বলে বিরোধীরা মনে করছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একে আইনসম্মত এবং মেধার ভিত্তিতে নিয়োগ বলে দাবি করেছেন, বিজেপি নেতাদের বক্তব্য, একজন অভিজ্ঞ আমলাকে কি তার অতীত পদের জন্য শাস্তি পেতে হবে? কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। এর আগে টিএন শেষান বা এমএস গিলের মতো আমলারা রাজনীতিতে এলেও নির্বাচনের ঠিক পরপরই আম্পায়ার থেকে সরাসরি সরকারের নীতি নির্ধারক হয়ে যাওয়ার এমন দৃষ্টান্ত বিরল এবং বিপজ্জনক। গণতন্ত্রে নির্বাচন কমিশনকে ধরা হয় শেষ ভরসাস্থল, কিন্তু সেই রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? পশ্চিমবঙ্গের এই পুরস্কার মডেল কি ভারতের গণতন্ত্রের জন্য এক অশুভ সংকেত?